বিসমিল্লাহির রহমানির রহিম। তো মুসলিমনগর জামে মসজিদ আর মুসলিমনগর জামে মসজিদ দুর্গাবাড়ি, ঘিওর, মানিকগঞ্জ, স্থাপিত 1993। দেখতে পাচ্ছেন। তো এই জামে মসজিদের প্রাঙ্গণে এখন নিজ উদ্যোগে গাছ লাগানো হবে। তো আলহামদুলিল্লাহ, আমি নিজ উদ্যোগে নিজ পরিসরে 5 বছর গত হয়ে গেছে বৃক্ষরোপণ কর্মসূচির সাথে জড়িত। তো এর ধারাবাহিকতায় এখন আসছি মুসলিমনগর জামে মসজিদ দুর্গাবাড়িতে। তার মসজিদের আঙিনে এখন গাছ রোপণ করা হবে। তো ইনশাল্লাহ আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করবেন। অসহায়, দুস্থ, পথশিশু সকল কল্যাণমূলক কাজে নিজেকে শরিক করবেন এবং মানুষের সেবা হয়, মানুষের কাজে যেসব উপকৃত হয় মানুষ, এবং যেটা আসলে পরপরের নাজাতের উচিত হিসেবে পার করতে পারি। তো আসলে সেই জায়গা থেকে আসলে আমার এই কাজগুলো করা। তো আমরা সকলে নিজ নিজের জায়গা থেকে ভালো কাজ করি এবং সামাজিক মানবিক উন্নয়নমূলক কাজে নিজেকে শরিক করি। তো ভাই, আপনার আমার এই কাজটাকে আপনার কিভাবে দেখছেন? আপনি অনেক ভালো, অনেক সুন্দর। আমরা এই কাজটা অনেক ভালোবাসি। তো ভাইয়ের কোলে একটা মাসুম বাচ্চা, আমার মেয়ে। মেয়ের নাম কি আপনার? রাইসা আক্তার। রাইসা আক্তার। তো তার সর্বাত্মক মঙ্গল কামনা করি। আল্লাহ পাক তার সামনের দিনগুলো ভালো কাটুক এবং সে অনেক বড় হয়ে যেন ভালো কিছু ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং ভালো পর্যায়ে যাক, সেই দোয়া থাকবে। এবং আপনারা আপনাদের সন্তানকে ভালোবাসুন এবং সন্তানকে ভালোভাবে গাইড করুন। তো তারা যেন তাদের আপনাদের যারাই ছেলে সন্তান আছে, তারা অনেক সময় এলোমেলোভাবে জীবনযাপন করে। আমরা গার্জিয়ান হিসেবে সেটা আসলে খেয়াল করি না। তো সেদিকে নজর দিবেন। আর আপনাদের ছেলে সন্তানকে ভালো কাজে উদ্বুদ্ধ করবেন। এবং এখানে আসছি এই মসজিদের আঙিনায়, এবং তারপরে অন্য এখানে যাব। ভাই একটু আমার কাজে একটু হেল্প করে না, তাই না? তো আলহামদুলিল্লাহ, এখন এইখানে গাছ রোপণ করবো। দেখতে পাচ্ছেন ভাই, অনেক কষ্ট বুঝছেন, একা একা করতে হয়। আর আমার এই আসসালামু আলাইকুম। তো আমার এই অনলাইন প্ল্যাটফর্মে আসার উদ্দেশ্যই হচ্ছে, আগে এই কাজটাকে আমি অনলাইন প্ল্যাটফর্মে আনি নাই, বর্তমানে ইমিডিয়েটলি আসছি অনলাইন প্ল্যাটফর্মে। তো অনলাইন প্ল্যাটফর্মে আসার উদ্দেশ্য, তো এখন ডিজিটাল প্ল্যাটফর্মের যুগ। তো সবার হাতেই প্রায় অ্যান্ড্রয়েড ফোন আছে। তো এটা আপনাদের কাছে যাক, আপনাদের কাছে আমার এই মেসেজটা পৌঁছে যাক, আপনারা নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করবেন। তো এবং আপনাদের ছেলে সন্তান এবং যারাই আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে ভালো কাজ করুন। সামাজিক, মানবিক, উন্নয়নমূলক এবং অসহায়, দুস্থ, পথশিশু সকলের কাজে সকলের হয়, অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন। তো সেই পরিসরে আমার এই কাজগুলো করা, এবং আমার এই কাজটাকে আপনারা সকলেই সাপোর্ট করবেন এবং আপনারা নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হবেন এবং ভালো কিছু করবেন। আসসালামু আলাইকুম। তো এখন এইখানে মসজিদের আঙিনায়, আসসালামু আলাইকুম দাদা, এই মসজিদের আঙিনায় গাছ রোপণ করবো। তো ভাইয়ের কষ্ট হচ্ছে, এক পাশে বাবু। ভালো আছেন কাকা? দেখেন, এখানে একটা গাছ রোপণ করতে অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আসতে হয়, দূরে যেতে হয়। কিন্তু আমরা যদি সেই গাছটার পরিচর্যা না করি, তো আসলে কাঁঠাল গাছ কোথায় গেলাম একটা, এই ব্যাগ করি আমার একটা, ভাই আমার একটা ব্যাগ পড়ে গেছে, আমার একটা ব্যাগ পড়ে গেছে। তো আমার একটা ব্যাগ পড়ে গেছে, পাবো সম্ভবত থাকলে রোডে আছে। রোডে আছে, গাছটা পড়ে গেছে। এখানে গাছটা রোপণ করি মসজিদের আঙিনায়। লেবু গাছ গাড়ি যেটা ফেলে এখানে মসজিদের ইমাম থাকে। এবং আর একটা এখানে নিম গাছ রোপণ করি। দেখুন গাছ, আলহামদুলিল্লাহ, মসজিদের আগে এখন গাছ রোপণ করবো। এই জায়গাটা, হ্যাঁ না, আর একটু দিকে, হ্যাঁ ঠিক আছে। এইখানে মসজিদ আর এদিকে প্রশস্ত হবে না, আর হলেও দোতলা হবে। এখানে রোপণ করা হচ্ছে।
না সম্ভবত। একসহ অনেক পড়ে গেছে, এক ব্যাগ গাছ, বড় একটা ব্যাগের গাছ পড়ে গেছে। আর একটা বেগের গাছ ছিল। আর একটা ব্যাগের গাছ ছিল, পড়ে গেছে ভাই, আনতে হবে। লেবু গাছ, এই লেবু গাছ হলে যদি হয়, এখানে অনেক জামাত আসে, জামাতের লোক আসে, যদি গাছে লেবু থাকে, জামাতের লোক এবং মসজিদের ইমাম থাকে, এবং রমজানে ইফতারের সময় যদি গাছে লেবু থাকে, সেই টাটকা লেবু দিয়ে শরবত যদি তৈরি করা হয়, তো এটা অনেক সুস্বাদু হবে। সেই পরিসরে এই গাড়া নিম গাছ, এই যে নিম গাছ। ভাই একটা ব্যাগ দেখছেন? ব্যাগ, একটা গাছের ব্যাগ করতে, হ্যাঁ এই যে, তো এটা কোন পাশে গাড়ি ভাই? এইটা এই জায়গাটা, এই যে জায়গাটা, এখানে হ্যাঁ এই জায়গাটা। এখানে নিম গাছ রোপণ করা হচ্ছে। অনেক অনেক পরিশ্রম করতে হয় ভাই, তো এই জন্য, তো সেটা আসলে যদি সেই আঙ্গিনায় যারাই থাকে, এখানে গাছ রোপণ করা হয়, যারাই এই মসজিদের আওতাভুক্ত যারাই থাকে, তারা এটা আসলে পরিচর্যা করলে খুবই মঙ্গলজনক। কিন্তু তাদের কাছে এই প্রত্যাশাই থাকবে, গাছগুলো মসজিদের আঙ্গিনায় যে আগের গাছ পরের গাছ তারা যেন পরিচর্যা করে এবং দেখাশোনা করে। ব্যাগটা কোথায় পড়ছে? কাছাকাছি না? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ ব্যাগ পাওয়া গেছে গাছ সহ। তো আমরা সকলেই যে কোনো ভালো কাজে মানুষের শরিক হই, সামাজিক মানবিক উন্নয়নমূলক কাজে নিজেকে শরিক করি, তো সেই প্রত্যাশাই থাকবে। আপনার দিকে আসেন, আসেন, তো আপনারা ভালো থাকেন। ভয় ভয়।